Have you ever set a goal, got excited, and then nothing happened? Oftentimes আমরা গোল সেট আপ করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা মোটিভেশন হারিয়ে ফেলি, আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই এবং আমাদের সেই গোল কখনো অ্যাচিভ করা হয় না। আজকে আমরা 3টা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে গোল কী জিনিস। সো নাম্বার ওয়ান, গোল কী জিনিস, গোল কীভাবে আমরা তৈরি করি। নাম্বার 2, এনভায়রনমেন্ট। কেন এনভায়রনমেন্ট খুবই জরুরি আমাদের গোল অ্যাচিভ করার জন্য। এবং থার্ড হচ্ছে আমাদের অ্যাকশন। এই অ্যাকশন কীভাবে আমরা নিতে পারি আমাদের গোল অ্যাচিভ করার জন্য। চলুন তাহলে আমরা এই 3টি বিষয় নিয়ে ডিটেল কথা বলার আগে বুঝে নেই আমরা গোল কীভাবে আমরা সেট আপ করি, রাইট? নাম্বার 1, রাইট, গোল। সো গোল আমরা কীভাবে আসি? ফার্স্ট স্টেপ অফ সেটিং আপ এনি গোল ইজ টু বিকাম ইন্টারেস্টেড আমরা কীভাবে হই? আমরা যখন কাউকে দেখি কোনো একটা কাজ করছে এবং সেটা আমাদের ভালো লাগে, ইট কুড বি এনিথিং, আমাদের যখন ভালো লাগে তখন আমরা জিনিসটা সম্বন্ধে ইন্টারেস্টেড হই। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখবেন অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসে ইন্টারেস্টেড হই না। অল অফ দ্য সাডেন সামথিং কামস আপ, আমরা তখন ইন্টারেস্টেড হই। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। আমরা যখন স্ক্রোল করি ইউটিউবে অথবা ফেসবুকে, there are so many feeds, right? অনেক ফিড আছে, বাট অল অফ দ্য সাডেন উই গেট এক্সাইটেড অন ওয়ান থিং অ্যান্ড উই স্টপ, রাইট? আমরা যখন স্টপ করি তখন আমরা সেই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড হই। এই ইন্টারেস্ট হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন ফ্রম ইন্টারেস্টেড উই গেট ইন্সপায়ার্ড। এখন ধরুন আপনি স্ক্রল করছেন, হঠাৎ দেখলেন যে একটা ভিডিও আসলো যেখানে বলছে হাউ টু স্টে হেলদি, আমি কিভাবে হেলদি থাকতে পারি। তো জিনিসটা সম্বন্ধে আমি যখন দেখি আরেকজন মানুষ হেলদি থাকছে, তার কী কী বেনিফিট হচ্ছে, সিক্স প্যাক তার বিল্ড হয়েছে, তার হেভি মাসল, তখন আমি ইন্টারেস্টেড হই এবং ইন্টারেস্টেড থেকে যখন বারবার দেখতে থাকি তখন আমি ইন্সপায়ার্ড হই। ইন্সপায়ার্ড থেকে আমি চিন্তা করি ইউনো হোয়াট, সো অ্যান্ড সো যখন সিক্স প্যাক করতে পেরেছে আমিও পারবো, আমিও তো মানুষ, আমি সৃষ্টির সেরা জীব, আমি কেন পারবো না? তখন অল অফ দ্য সাডেন একদিন আমরা এত বেশি ইন্সপায়ার্ড থাকি, আমরা সেট আপ করি আমাদের গোল যে ইউনো হোয়াট, আমিও সিক্স প্যাক করবো, আমারও বাইসেপ হবে এবং আমিও হেলদি থাকবো। সো নাও লেটস সি what are the mistakes we make when setting up a goal. আমরা সাধারণত গোল কীভাবে সেট আপ করি? আমাদের গোলটা হয় এমন যে I want to be fit, আমি ফিট থাকতে চাই। নাও ইউ সি দ্য প্রবলেম, এটা আমার গোল কিন্তু এটা স্পেসিফিক গোল না। সো এটা ভেরি ভেগ, এটা খুব ক্লিয়ার না যে আই ওয়ান্ট টু বি ফিট। না, হোয়াট ডাজ ইট মিন? একজনের কাছে মনে হতে পারে যে সিক্স প্যাক থাকলে হয়তো আমি ফিট, আরেকজনের কাছে মনে হতে পারে না আমার সিক্স প্যাক প্রয়োজন নেই, আমার ডায়াবেটিস আছে অথবা আমার ব্লাড প্রেশার আছে, সেগুলো যদি আমি ডিক্রিজ করতে পারি, আমি যদি মেডিসিন থেকে বের হতে পারি, তাহলে আমার জন্য ফিট থাকা। সো এক একজনের কাছে ফিটনেস ইজ এক এক রকম। সো ইট ডিফাইন্ড বাই দ্য ইন্ডিভিজুয়াল হু ইজ সেটিং আপ গোল, রাইট? আমার জন্য গোল হতে পারে যে আমি একটা সিক্স প্যাক বানাতে চাই বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, বাই December 31st। আপনার জন্য হতে পারে না আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই বাই December 31st। সো লেটস সি হাউ উই ক্যান রাইট দিস গোল ইন এ বেটার ওয়ে, রাইট? How we can write this goal in a better way. So here it is. I want to lose 10 kg by July 30th, 2025. So you see now it is very very specific. How it is specific? See দেখুন আমরা এখানে we want to lose exactly 10 kg 10 kg weight আমরা লুজ করতে চাই by when? By July 30th, 2025. Now this is better goal, right? This is how you set up goal. তখন আমি জানি যে আমরা by certain time আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে। Why it is important? বিকজ আপনি যদি সেট না করেন, যখন আপনি গোলটা অ্যাচিভ করবেন, আপনি কিভাবে জানবেন কিসের এগেনস্টে, কোন ম্যাট্রিক্সের এগেনস্টে আপনি দেখবেন যে আপনি আপনার গোল অ্যাচিভ করেছেন না করেননি? আপনি যদি বাই July 30th
আপনি যদি 5 কেজি লুজ করেন তাহলে আপনি জানবেন যে আপনি ইমপ্রুভ করেছেন কিন্তু আপনার গোল অ্যাচিভ করা হয়নি। আপনি যদি দেখেন যে আপনি 11 কেজি লস করেছেন, তখন আপনি জানবেন যে আপনি আপনার গোল অ্যাচিভ করেও আরও অ্যাডভান্স হয়ে গিয়েছেন, আপনি আরও 1 কেজি এডিশন লুজ করেছেন। বাট আপনি যদি শুধু বলেন আই ওয়ান্ট টু গেট ফিট, হোয়াট ডাজ ইট মিন? আপনি 10 কেজি ওজন লুজ করতে চান, 5 কেজি, নাকি আপনি মেডিসিন থেকে নিজেকে বাঁচাতে চান? হোয়াট ডাজ ইট মিন? সো এভাবে আমাদের গোলকে স্পেসিফিক্যালি ডিফাইন করে গোল সেট আপ করতে হবে। So now we know how to set up the goal, and the first step of achieving any goal, right, is to have a specific goal, right? So now the second part, environment. Sorry. Let me take a different color ink. Environment. Now, environment really important. কেন? কারণ দেখা যায় যে আমরা যখন গোল সেট আপ করি তখন আমরা একা একা থাকি। আমরা যদি নিজেদেরকে এমন একটা সিচুয়েশনে না রাখি যেখানে কনস্ট্যান্টলি সেম জিনিসটা নিয়ে কথা হচ্ছে, তাহলে ভেরি সুন আমি মোটিভেশন হারিয়ে ফেলি। কেন? কারণ আমি আমার চারিপাশে কাউকে দেখি না যে সেম থিং করছে, আমার চারিপাশে কাউকে দেখি না যে সেম জিনিসটা শিখাচ্ছে এবং সেম জিনিসটা শিখছে। মনে করুন আপনি ওয়েট লুজ করতে চান অ্যাগেইন, রাইট? তখন আপনাকে যেতে হবে কোথায়? জিমে, অথবা এমন একটা কমিউনিটিতে যেখানে সবাই হেলথ রিলেটেড ডিসকাশন করে, হেলথ রিলেটেড অ্যাকশন তাদের থাকে। যদি না করেন তাহলে একদিন হঠাৎ করে আপনি ব্যায়াম করবেন না, 2 দিন হঠাৎ করে আপনি বাজে খাবার খাবেন, অ্যান্ড দেন ইউ আর ব্যাক টু ইউর নর্মাল স্ক্যাজুয়াল। আপনি নিজেকে খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনি একটা আপনার সেই পুরনো হ্যাবিটের মধ্যে চলে গিয়েছেন। Let me give you another example. আপনার কিচেনে যদি আপনি চান হেলদি থাকতে, আপনি চান ওয়েট লুজ করতে, কিন্তু আপনার কিচেনে যদি থাকে বার্গার বা বার্গার বানানোর ইনগ্রেডিয়েন্টস, বার্গার্স, ফ্রেঞ্চ ফ্রাই অথবা চিপস, 3 হচ্ছে সফট ড্রিঙ্কস বা সোডা। সো এই জিনিসগুলো যদি আপনার কিচেনে থাকে, আপনি বলুন আপনি কীভাবে হেলদি থাকবেন। নাও দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু গেট রিড অফ দিস, রাইট? এই বাজে খাবারগুলোকে আপনাকে গেট রিড অফ করতে হবে। গেট রিড অফ করে আপনাকে এটা রিপ্লেস করতে হবে কি দিয়ে? রিপ্লেস করতে হবে লেটস সে সালাদ আইটেমস, এগস, ঘি অথবা গুড বাটার, cheese, you get the idea, right? So forth and so on. So আপনাকে ভালো খাবারগুলো আনতে হবে, তবেই কেবল আপনার এনভায়রনমেন্ট সেট হবে, এবং এনভায়রনমেন্ট যখন সেট হবে স্লোলি বাট শিওরলি আপনি ভালো খাবারগুলোর দিকে আপনার মনোযোগ যাবে, এগুলোই আপনি খাবেন, বিকজ বার্গার ইজ নট অ্যাভেলেবল। এবং স্লোলি আপনি দেখবেন আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইউর সেলফ টু বিকাম হেলথি অ্যান্ড টুয়ার্ডস অ্যাচিভিং ইউর গোল। So now you see why the environment is very important. So basically right environment এ থাকার জন্য আপনার কি করতে হবে? আপনার এমন মানুষের সাথে হ্যাং আউট করতে হবে যারা সেই টপিক নিয়ে আলোচনা করে। ফর এক্সাম্পল, আপনি বিজনেস করতে চান, আপনি একজন বিজনেসম্যান হতে চান, এন্টারপ্রেনার হতে চান, আপনাকে এমন মানুষের সাথে হ্যাং আউট করতে হবে যেখানে এন্টারপ্রেনারশিপ নিয়ে কথাবার্তা হয়, যেখানে এন্টারপ্রেনারশিপ রিলেটেড কথাবার্তা হয়। আপনি বিজনেস রিলেটেড কথাবার্তা হয়, বিজনেস রিলেটেড ভিডিও, বিজনেস রিলেটেড বুকস, এগুলো নিয়ে আপনার পড়ালেখা করতে হবে। আপনি যদি বই পড়েন ফিকশন, অথচ আপনি বিল্ড করতে যাচ্ছেন বিজনেস, প্রবাবলি নট পসিবল, রাইট? আপনাকে সেই রিলেটেড জিনিস নিয়ে কাজ করতে হবে, সেই রিলেটেড কন্টেন্ট আপনাকে কনজিউম করতে হবে যেটা আপনি হতে চান বা যেটা আপনি করতে চান। এবং এ ধরনের মানুষের সাথে আপনার চলাফেরা করতে হবে যারা অলরেডি সেই গোল অ্যাচিভ করেছে বা অ্যাচিভ করার ভেরি ক্লোজ। যখন আপনি কাউকে পাবেন যে আপনার যে গোল আপনি অ্যাচিভ করতে চান সেটা সে অ্যাচিভ করেছে, সে সাকসেসফুল, তখন তাকে ফলো করলে আপনার জন্য সেই গোলটি অ্যাচিভ করা খুব ইজি হবে। এবং ওই এনভায়রনমেন্টের মধ্যে থাকা, হতে পারে এটা ফেসবুক গ্রুপ, হতে পারে একটা কমিউনিটি যেখানে সেই রিলেটেড মানুষরাই ঘোরাফেরা করে, তাহলেই কেবল আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আপনার জন্য গোল অ্যাচিভ করাটা অনেকটা ইজি হবে। নাও দ্য থার্ড পার্ট ইজ টেকিং স্মল স্টেপস, অ্যাকশনস, রাইট? সো প্রতিদিন আপনাকে কনসিস্টেন্টলি এমন কিছু অ্যাকশান নিতে হবে, এটা হোক ভেরি স্মল, এবং আইডিয়ালি এট দ্য বিগিনিং ইট শুড বি ভেরি স্মল। তবেই কেবল আপনি
কনসিস্টেন্টলি করলে আপনার রেজাল্টে আপনি পৌঁছাতে পারবেন। মনে করুন আমি আপনাকে বললাম যে হ্যাঁ আপনি ফিট থাকতে চান, তো কী ধরনের স্টেপ আপনি নিতে পারেন প্রতিদিন। এখন আপনি বলতে পারেন প্রতিদিন আমি 40 মিনিটস রান করব। গুড। আসলে কি হবে? হয়তো একদিন হবে, 2 দিন হবে, 1 সপ্তাহ হবে, দেন ইউ উইল গিভ আপ। আমাদেরকে হ্যাবিট বিল্ড করতে হবে। একটা বই আছে যেটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। ছোট ছোট হ্যাবিট বিল্ড করা। নাও আমি যদি 40 মিনিট দৌড়াতে চাই প্রতিদিন, আমি নিজেকে অ্যানালাইসিস করতে হবে হোয়াট ইজ দ্য ভেরি ভেরি স্মলেস্ট অ্যাকশন আই ক্যান টেক দ্যাট আই ক্যান ডু কনসিস্টেন্টলি এভরিডে। এটা রিলেটেড টু স্টেইং ফিট। অথবা আমার গোল হচ্ছে আমি প্রতিদিন 40 মিনিট রান করব, ইট টুয়ার্ডস দ্যাট মাই গোল উইচ ইজ 40 মিনিটস রানিং এভরিডে। আমাকে দেখতে হবে কী কী অ্যাকশান আমার করতে হয় এই 40 মিনিটস রান প্রতিদিন করতে। সো ফার্স্ট থিং হচ্ছে আমাকে ঘুম থেকে উঠে যেটা করতে হবে, আমার অন্যান্য কাজ সেরে নামাজ কালাম পড়ে কোরআন পড়ে আমাকে কি করতে হবে, রেডি হতে হবে এক্সারসাইজ করার জন্য। তো সেটার জন্য আমাকে শু পরতে হবে, আমাকে আমার ট্র্যাক প্যান্ট পরতে হবে, আমাকে হয়তো একটা টি শার্ট পরতে হবে। এই জিনিসগুলো আমার ফার্স্ট। সো হতে পারে প্রথম থিং আমি যেটা করব যে আমি ঘুম থেকে উঠে আমার ড্রেস চেঞ্জ করে আমার অন্যান্য কাজ সেরে চেঞ্জ করে আমার পার্টিকুলার একটা প্যান্ট থাকবে যেটা আমি ট্র্যাক প্যান্ট যেটা আমি পরে দৌড়াতে চাই। সো ওয়ারিং দ্যাট স্পেসিফিক ট্র্যাক প্যান্ট এভরি ডে। ওয়ারিং দ্যাট স্পেসিফিক ট্র্যাক প্যান্ট এভরি ডে, এটা হবে যে আপনার স্মল অ্যাকশন। আপনার আর কিছু করার প্রয়োজন নেই, আপনার দৌড়াতে যাবারও প্রয়োজন নেই। আপনি শুধু প্রতিদিন আপনার অন্যান্য কাজ সেরে আপনি এই ট্র্যাক প্যান্টটা পরবেন, পরে আবার আপনি খুলে রেখে দেবেন। নাও ইট সাউন্ড সিলি বাট দ্য রিয়েলিটি ইজ ইটস বিন টেস্টেড। দ্য রিয়েলিটি ইজ আপনি যখন প্রতিদিন আপনার এই ট্র্যাক প্যান্ট পরতে যাবেন, যেটা পরে আপনি দৌড়াতে যাবেন একদিন, আপনার ব্রেইন তখন আপনাকে বলবে যে ওকে আই গ্যাট ইট, প্রতিদিন তুমি বোকার মতো আমাকে শুধু এই প্যান্টটা পরাও, তারপরে প্যান্টটা চেঞ্জ করে তুমি অন্য কিছু পরে নাও না। হোয়াট ইজ ইট দ্যাট ইউ আর ট্রাইং টু অ্যাচিভ? আপনার ব্রেন আপনাকে প্রশ্ন করবে, তখন আপনি বলবেন যে ইউ নো হোয়াট, দ্য রিজন ওয়াই আই এম ওয়ারিং দিস ট্র্যাক প্যান্ট এভরি ডে বিকজ আই ওয়ান্ট টু গো টু রান বাট আই এম নট গেটিং ইন্সপায়ার্ড এনাফ টু গো টুয়ার্ডস মাই গোল রানিং 40 মিনিটস। সো নাও লেটস স্টার্ট। না আপনার ব্রেন আপনাকে বলবে ঠিক আছে কাল থেকে এক কাজ করো, ট্র্যাক প্যান্ট যেহেতু প্রতিদিন পড়ছই, এটাকে আরেকটা স্টেপ নিয়ে যাও। তুমি বাইরে যাও, 1 মিনিট হাঁটাহাঁটি করে বাসায় চলে আসো। ট্র্যাক প্যান্ট পরবেন, বাইরে যাবেন, 1 মিনিট হাঁটাহাঁটি করবেন, চলে আসবেন। অ্যান্ড ভেরি সুন উইদিন মান্থ অর টু ইউ উইল সি ইউ আর ডুইং। সো সেকেন্ড স্টেপ ওয়াজ গোয়িং আউটসাইড ফর 1 মিনিট, গোয়িং আউট ফর 1 মিনিট ওয়াক, রাইট? ভেরি সুন আপনি দেখবেন you will start running 5 minutes, then 10 minutes, then 15, then 20, then 30, then 40. Very soon you'll see you are achieving your goals. It's interesting. I have done it in the past. That's how I know. This is called habit building with small steps. So again, আমাদের প্রথম স্টেপ ছিল, just to recap, is setting up the goal the right way, right? Not the wrong way that we have been doing for a long time. Second is environment, the right environment, right one. And the third one, small action that takes you towards your goal. So that's it. এই তিনটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় গোল অ্যাচিভ করা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। সো কমেন্টে জানান কোন গোলটি আপনি অ্যাচিভ করতে চান এবং সেই গোল অ্যাচিভ করার জন্য আপনি কি কি করবেন বেসড অন আওয়ার ডিসকাশন টুডে। এতে করে আপনি নিজেও ইন্সপায়ার্ড হবেন এবং অপরকেও আপনি ইন্সপায়ার্ড হতে সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।